ইফতারের জন্য আমি তান্দুরি চিকেন 1 মাসের জন্য ফ্রোজেন করে রেখেছি। আর কিভাবে তান্দুরি চিকেনগুলোকে রেডি করেছিলাম আজকের পর্বে চলুন তাই দেখিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে এখানে 1.5 কেজি মাংস আছে। লেগ পিসটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি আর এরকম একটু লম্বা করে কাট দিয়েছি, এতে করে ভিতর পর্যন্ত মশলার স্বাদটা যাবে। এখানে একটা বড় মিক্সিং বলে 1.5 কাপ টক দই নিলাম, সেই সাথে দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ, ভাজা বেসন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 প্যাকেট তান্দুরি মশলা পুরোটাই দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচের মতো হবে, আদা রসুনের বাটা 1.5 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ আর সরিষার তেল 2 টেবিল চামচ। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আধা চা চামচ চিনিও দিয়েছিলাম। এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। প্যাকেটের গায়ে লেখা ছিল এখানে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই, তবে আমি আমার স্বাদ বুঝে এখানে আদা রসুন বাটা এবং লাল মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে চিকেনের প্রত্যেকটা কোণায় মশলাটা যেতে পারে। কাটা অংশগুলোতেও মশলা লাগিয়ে দিতে হবে। আমি যেহেতু ফ্রোজেন করব তাই 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে বের করে নিয়েছি, আবারও একটু মাখিয়ে আমি জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারবেন। আর যদি সেদিনে আপনারা ভাজতে চান তাহলে কমপক্ষে 2 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলে মশলার স্বাদটা চিকেনের ভিতর পর্যন্ত যাবে। আমি জিপলক ব্যাগের মধ্যে নিয়ে বাতাসগুলোকে বের করে দিলাম। এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব, 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আমি রোজার প্রথম দিকে এগুলোকে ফ্রোজেন করেছিলাম, আজ 11 রোজা। ভাজার জন্য 2 থেকে 3 ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম, এখন নর্মাল টেম্পারেচারে এসেছে। প্যানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে চিকেনের পিসগুলোকে দিলাম। 1 মিনিটের জন্য চুলার আঁচটা সর্বোচ্চ রাখবো। 1 মিনিট পরে উল্টে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো চুলার আঁচটা সর্বোচ্চ রেখেছিলাম। 30 সেকেন্ড পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকনা দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে চারপাশের যে তেলগুলো এগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে, এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না। মিডিয়াম টু লো হিটে 25 থেকে 30 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর কালার চলে আসবে, আমি উঠিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। যেদিন ইফতারে কোনো কিছু করতেই ভালো লাগবে না বা হাতে অনেক কাজ থাকবে, সেদিন বের করে ঝটপট পরাটা, নান, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে। তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।